হ্যালো এভরিওয়ান, যেসব গাড়ির কর বা ট্যাক্স পেমেন্ট করেননি তাদেরকে 29/2/2024 তারিখের মধ্যে দিতে বলেছে। যদি আপনারা সে ডেটের মধ্যে দেন আপনারা 100% পর্যন্ত জরিমানার ছাড় পেতে পারেন এবং কিছু ক্ষেত্রে জরিমানার ছাড় আপনারা 100% পর্যন্ত পেয়ে যাচ্ছেন। যদি 31/1/2024 মধ্যে দেন তাহলে আপনার পারমিটের ক্ষেত্রে বা শংসাপত্রের ক্ষেত্রে আপনারা 100% পর্যন্ত ছাড় পাবেন এবং যাদের গাড়ির ট্যাক্স বাকি আছে তাদের জরিমানা মুকুব করে দিবে। এ ব্যাপারে কি বলেছে আমরা সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, সকল গাড়ির মালিককে জানানো হচ্ছে যে সকল গাড়ির কর 31/12/2023 পর্যন্ত বকেয়া আছে 1/1/2024 থেকে 29/2/2024 মধ্যে উক্ত কর জমা করলে যাবতীয় জরিমানা সম্পূর্ণ মুকুব করা হবে। মানে আপনাদের যারা 31/12/2023 পর্যন্ত যাদের গাড়ির কর বা ট্যাক্স বাকি আছে তাদেরকে 1/1/2024 থেকে 29/2/2024 মধ্যে কর জমা করতে বলছে, তাহলে তাদের সম্পূর্ণ জরিমানা মুকুব করে দেওয়া হবে। তারপরে দেখুন 31/12/2023 পর্যন্ত বাণিজ্যিক গাড়ির ফিটনেস শংসাপত্র ও পারমিট নবীকরণ বকেয়া থাকলে 1/1/2024 থেকে 30/1/2024 মধ্যে মূল ফি জমা করলে জরিমানার উপর 100% ছাড় এবং 31/1/2024 থেকে 29/2/2024 মধ্যে মূল ফি জমা করলে জরিমানার উপর 80% ছাড় পাওয়া যাবে। মানে আপনাদের গাড়ির ফিটনেসের শংসাপত্র বা পারমিটের যদি আপনাদের বকেয়া থাকে তাহলে আপনাকে 30/1 মধ্যে যদি আপনি পেমেন্ট করে দেন, মানে 1/1/2024 থেকে 30/1/2024 মধ্যে যদি পেমেন্ট করেন তাহলে আপনার সম্পূর্ণ জরিমানা ফ্রি পেয়ে যাবেন, 100% জরিমানার উপর ছাড় পাচ্ছেন। আর 31/1/2024 থেকে 29/2/2024 মধ্যে যদি আপনি জরিমানার টাকা পেমেন্ট করেন তাহলে আপনারা 80% ছাড় পাবেন। এটা একটা খুব ভালো সুযোগ। আপনারা যাদের গাড়ির ট্যাক্স বাকি আছে তারা অবশ্যই পেমেন্ট করে দেন এই টাইমের মধ্যে, তাহলে আপনারা ছাড় পেয়ে যাবেন, সম্পূর্ণটাই ছাড় পেয়ে যাচ্ছেন। আর তার 29/2/2024 মধ্যে আপনারা যদি পেমেন্ট করেন তাহলে 80% পর্যন্ত ছাড় পাবেন। আর দেখুন কি বলেছে, আপনারা কিভাবে এই ট্যাক্সটাকে পেমেন্ট করবেন, মানে আপনাদের যে বকেয়া ট্যাক্স আছে সে কর আছে সেটাকে আপনি কিভাবে পেমেন্ট করবেন। আপনাকে ট্যাক্স বা ফিটনেস ফি অনলাইনে জমা দেওয়ার পদ্ধতিটা এখানে বলছি আমি কিভাবে আপনারা অনলাইনে জমা করবেন। আপনারা যে কোনো গুগল পেজে গিয়ে পরিবহন.gov.in বা পরিবহন লিখলে আপনারা একটা পেজ খুলবে, সেই পেজটাকে আমি দেখাচ্ছি কিভাবে খুলছে, আপনাকে আমি দেখিয়ে দেবো। এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে অনলাইন ক্লিক করুন, অনলাইন সার্ভিস বলে একটা অপশন আছে, সেই অনলাইন সার্ভিসে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনার ড্রপ মেনু, মানে আপনার নিচে নামাবেন ভেহিকেল রিলেটেড সার্ভিস, আপনার ভেহিকেল রিলেটেড সার্ভিসে জায়গাতে ক্লিক করবেন। তারপরে সংশ্লিষ্ট রাজ্য বেছে নেন, আপনি কোন রাজ্য থেকে আপনি ট্যাক্সটা পেমেন্ট করছেন সে আপনার রাজ্যটা আপনি বেছে নেবেন। তারপরে সংশ্লিষ্ট আরটিওটা বেছে নেন, আপনার লোকাল আরটিওটা কোথায় সেই আরটিওটা আপনি বেছে নেন। আপনার গাড়ি কোথাকার লাইসেন্সে আছে বা আপনার পারমিট কোথাকার আছে সেখানকার আরটিওটা বেছে নেবেন। তারপর নিজের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার আর মোবাইল নাম্বার দিবেন। আপনার নিজের গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বারটা দিয়ে দিলে নেক্সট স্টেপে আসবে। তারপরে দেখেন পে ইওর ট্যাক্সের পেমেন্টের অপশানে যাবেন। অ্যাপ্লাই অর ফিটনেস রিনিউয়াল, আপনি অ্যাপ্লাই করবেন ফিটনেস রিনিউয়ালের জন্য বা ফর ফিটনেস অথবা ফর ফিটনেসের জন্য ওই জায়গাতে ক্লিক করবেন। পারমিটের জন্য ফি দেওয়ার পদ্ধতি দেওয়া আছে, আপনার কোনো পারমিট যদি করতে চান তাহলে সে তার জন্য একটা দেওয়া আছে। আপনি পরিবহন.gov.in চলে যাবেন, অনলাইন সার্ভিসে যাবেন, পারমিট রিলেটেড সার্ভিস আছে ওয়েস্ট বেঙ্গল, আপনি যে রাজ্যের হবেন সে রাজ্যটা বেছে নেবেন। আপনার চ্যাসিস নাম্বার এবং 5 সংখ্যা দিবেন, শেষ 5টি সংখ্যা দিবেন, আপনি চ্যাসিস নাম্বারের শেষ 5টি সংখ্যা দিবেন এবং প্রসিড করবেন। তাহলে আপনার পারমিট এবং ট্যাক্স পেমেন্ট দুটো পদ্ধতি এখানে বলা আছে কিভাবে করবেন, সেই হিসাবে আপনারা করে নিতে পারবেন। আমি নেক্সট স্টেপে আপনাদেরকে একটু হালকা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। আর এখানে দেখুন ট্যাক্স আর অন্যান্য ফি সময়ের নিকটবর্তী আরটিও অথবা এআরটিওর অফিসে জমা দেওয়া যাবে। আপনারা ট্যাক্সের যে কোনো ট্যাক্স বা পারমিট যে কোনো বিষয়ে আপনার আরটিও অফিসে বা এআরটিও অফিসেও জমা করতে পারবেন। কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার নিকটবর্তী পরিবহন দপ্তরে যোগাযোগ করুন। আপনার ট্যাক্স পেমেন্ট করতে বা পারমিট নিতে বা কোনো অসুবিধা হলে বা ফিটনেসের জন্য শংসাপত্র নিতে হলে মানে আপনি এই ফোন নাম্বারগুলো আপনি যোগাযোগ করতে পারেন। আপনি এখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে আরটিও আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, তার সঙ্গে একটা করে ফোন নাম্বার দেওয়া আছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান,
তারপরে আছে আরটিও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, আর তারপরে আছে আপনার দেখুন উত্তর দিনাজপুর, তারপর আরটিও পিভিডি কলকাতা আর সল্টলেক, তারপরে কসবা, বেহালা, মানে 26টে আপনাকে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আরটিওর ফোন নাম্বার দেওয়া আছে। কোনো অসুবিধা হলে আপনার এই 26টা নম্বরে আপনার যেখানে যার ঠিকানা, যার যেখানে অসুবিধা হবে সেখানে আপনি ফোন করতে পারবেন। আপনার পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এরকম একটা নির্দেশ দিয়েছে, আপনাকে ট্যাক্সটা পেমেন্ট করতে হবে। কিভাবে করবেন সেখানে অনলাইনে একটা প্রসেসে বলে দিয়েছে, আমি আপনাদেরকে সেটা বলে দিলাম। এবার আপনাকে দেখাচ্ছি আপনারা প্রসেসটা অনলাইনে গিয়ে কীভাবে করবেন, কিছুটা প্রসেস আপনাদেরকে এখানে দেখাচ্ছি, আপনারা সেটা দেখে নেন। আপনারা দেখেন এখানে পরিবহন.gov.in যে কোনো গুগল পেজে গিয়ে সার্চ করলে আপনাকে এ ধরনের একটা পেজ খুলবে, আপনার সেই পেজটা দেখে নেবেন। পেজটা খোলার পরে দেখবেন এখানে আপনাদেরকে যেভাবে বললাম অনলাইন সার্ভিস, এই অনলাইন সার্ভিসের জায়গাটাতে ক্লিক করবেন। এখানে দেখেন ভেহিকেল রিলেটেড সার্ভিস, এখানে ভেহিকেল রিলেটেড সার্ভিসের জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ভেহিকেল রিলেটেড সার্ভিসের জায়গাতে ক্লিক করেন। এখানে আপনার স্টেটের নামটা লিখতে হবে, আপনি কোন রাজ্যের বাসিন্দা সেই হিসাবে লিখতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলেরটা লিখে দিলাম। এখানে ওয়েস্ট বেঙ্গলের সব রাজ্যেরই দেওয়া আছে, আপনি এখানে দিয়ে দেবেন। এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন অথরিটি, আপনার এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, মানে ভেহিকেলের রেজিস্ট্রেশন নাম্বার, আপনি কোন রাজ্য সেটা দেওয়া আছে। আপনার আরটিওটা কোথায় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখানে দেখেন আরটিওটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার যেখানে আরটিও, আমার মুর্শিদাবাদ, সেই হিসাবে আমি মুর্শিদাবাদটা সিলেক্ট করে নিচ্ছি। আপনি দেখেন মুর্শিদাবাদটা সিলেক্ট করলে মানে চেকবক্সে ক্লিক করবেন, তারপরে প্রসিড করবেন। প্রসিড করার পরে নেক্সট স্টেপে আসবে। দেখুন এখানে আপনার কিছু কি করবেন, ক্যান্সেল পারমিট, ডুপ্লিকেট পারমিট, চেঞ্জ অ্যাড্রেস পারমিট, পারমিট সারেন্ডার, রিনিউয়াল পারমিট, সব কিছু দেওয়া আছে। স্পেশাল পারমিট, টেম্পোরারি পারমিট, ট্রান্সফার পারমিট, ট্রান্সফার ফর পারমিট, ডেথ কেস। আপনি যে কোনো জায়গাতে আপনি নিজে বাড়িতে বসে এসব কাজগুলো করতে পারবেন, কারোর কাছে যাওয়ার দরকার নেই। আপনি যদি পারেন নিজে থেকে করতে পারবেন। আপনি এখানে প্রসিডের জায়গাতে ক্লিক করলাম, তারপর নেক্সট স্টেশন আপনি পে ইউর ট্যাক্স, এই দেখেন আপনি যদি ট্যাক্স পেমেন্ট করেন তাহলে পে ইউর ট্যাক্স এই জায়গাটাতে আপনাকে যেতে হবে। পে ইউর ট্যাক্স হলে আপনি দেখেন এখানে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার, 5 ডিজিটের চ্যাসিস নাম্বার দিয়ে ভেরিফাইড ডিটেলস করলে পরপর স্টেপ বাই স্টেপ চলে আসবে। তারপর ডাউনলোড ডকুমেন্ট, আপনি সব ডকুমেন্ট, প্রিন্ট ফিটনেস সার্টিফিকেট, আরসি প্রিন্ট অবজেকশন সার্টিফিকেট সব কিছু এখানে পেয়ে যাবেন। আপনি স্ট্যাটাসটাও দেখতে পারবেন, নো এর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ট্রানজ্যাকশন হিস্ট্রি, সব কিছু এখানে অপশন আছে, আপনি দেখে নেবেন। সার্ভিস কী আছে, ট্যাক্স ফি সার্ভিস, ভেহিকেল রিলেটেড সার্ভিস, আরসি রিলেটেড সার্ভিস, আপনার যেটা দরকার আছে আপনি সেটা করে নেবেন। এখানে দেখেন অনেক অপশন আছে, ট্রান্সফার ওনারশিপ বা বায়ার। এখানে আপনার আছে দেখেন মোবাইল নাম্বার আপডেট, আপনার যেটা দরকার, উইথড্র অ্যাপ্লিকেশন, এখানে অনেক কিছু অপশন আছে। দেখেন কনভার্সন অফ ভেহিকল, আরসি পার্টিকুলার্স, চেঞ্জ অ্যাড্রেস, আপনি এখানে অনেক অপশন আছে, আপনি যে কোনো দরকার হলে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আপনারা তাড়াতাড়ি গাড়ির ট্যাক্স দিয়ে দেন। আপনারা 31/1/2024 মধ্যে দিলে আপনারা টাকা ছাড় পেয়ে যাচ্ছেন। 29/2/2024 হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট, লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।